আমের এই ভরা মৌসুমে বাসায় পাকা আম দিয়ে কেক বানানো হবে না তা কি করে হয়। তাই ঘরে থাকা কয়েকটা উপকরণ আর পাকা আম দিয়ে বানিয়ে নিলাম মজাদার এই কেকটি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে কেকের রেসিপি। এই কেকটা খেতে এত ভীষণ মজা, একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর পাকা আম দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই আমের কেকটি। ছোট থেকে বড় বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করবে, আর একবার বানিয়ে দিলে দেখবেন বারবার বায়না ধরবে। তাই আর দেরি কিসে, ঘরে যদি আম থেকে থাকে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই আমের কেকটি। চলুন তাহলে কথা না বলে চলে যায় মূল রেসিপিতে। পাকা আমের কেকটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। আজকে দুইটা ডিম দিয়ে কেকটা বানাবো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায়। এটা ফর্ম করার কোনো প্রয়োজন নেই, শুধু ডিম আর চিনিটা ভালোভাবে মিশে গেলেই হবে। আপনার যদি হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে একটা হ্যান্ড উইচ দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে 1 মিনিটের মতো। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমের পিউরি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে আমের পিউরি নিয়েছি। আর চেষ্টা করবেন এখানে ভালো পাকা মিষ্টি আমটা ব্যবহার করার জন্য। আমের পিউরিটা দিয়ে খুব বেশি বিট করার প্রয়োজন নেই, জাস্ট মিশে গেলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি। বিটারের একটা কাটা রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো এখন দিয়ে দিব। তার জন্য একটি চাটনি নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আপনারা চাইলে প্যাকেটে আটাও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণে লবণ। বেকিং পাউডারের পরিমাণটা এখানে বেশি মনে হতে পারে, তবে এই কেকের ক্ষেত্রে আপনাকে 2 চা চামচ বেকিং পাউডারে কিন্তু ব্যবহার করতে হবে 1 কাপ ময়দার জন্য। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিয়েছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। এখন হ্যান্ড বিটারের কাঁটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর ক্ষেত্রে মনে হতে পারে যে কেকের ব্যাটারটা ঘন, তবে এখানে কিন্তু কোনো প্রকারের পানি বা দুধ ব্যবহার করা যাবে না। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। কেকের ব্যাটারটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা কিছু আম। আপনি যদি কেকের মধ্যে বাইটে বাইটে আমের ফ্লেভারটা চান তাহলে অবশ্যই এখানে টুকরো করে আমটা ব্যবহার করবেন। এই টুকরো করা আমগুলো যখন কেকটা খাবেন মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে 1/4 কাপের মতো আম ব্যবহার করেছি। এখন আলতো হাতে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি জোরে মেশানোর প্রয়োজনে আলতোভাবে মিশিয়ে নিলেই হবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি হ্যান্ড বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা বেক করার জন্য এখানে আমি একটি সসপ্যান নিয়েছি। এটা 7 ইঞ্চি সাইজের সসপ্যান। সসপ্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি। আপনাদের যাদের কেকের মোল্ড থাকে কেকের মোল্ডেও কিন্তু এটা বেক করতে পারবেন। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন এটা ধরে একটু ট্যাপ করে নিচ্ছে যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে আর কেকের ব্যাটারটাও সমান হয়ে যায়। তো সমান করে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব চুলায় বেক করার জন্য। চুলায় আগে থাকতে একটি হাঁড়ি বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিটের জন্য। আমার কেকটা বেক হতে প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে। ফিরে আসলাম প্রায় 35 মিনিট পর। মাশাআল্লাহ করে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর ওপরে সিলভারের মোটা ঢাকনা ব্যবহার করার কারণে কিন্তু খুব সুন্দর কালারও চলে এসেছে। কেকটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1/4 কাপ পরিমাণে আমের পিউরি নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন এটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমি জাল করে নিব। জাস্ট চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। চিনি থেকে যে পানিটা সেটা একটু পাতলা হবে, একটু ঘন করে নিতে হবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার আগে একটু ছুরি দিয়ে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা মোল্ড আউট করতে সুবিধা হয়। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মোল্ড থেকে দেখেন কেকটা বের হয়ে এসেছে। এখন যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি আমি। একটা স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিচ্ছি, আপনার চাইলে একটা চামচের সাহায্যেও দিয়ে দিতে পারেন। আমের পিউরিটা দিয়ে সম্পূর্ণ কভার করে নিয়েছি আমি। এখন উপর দিয়ে টুকরো করা কিছু আম দিয়ে দিচ্ছি দেখতে আরও বেশি লোভনীয় লাগার জন্য। আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এটাকে আরও লোভনীয় এবং আকর্ষণীয় করার জন্য। তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এখন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে।
আলহামদুলিল্লাহ কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যারা এখনো এই পাকা আমের কেকটি খাননি আমি বলবো একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন যে একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে মন চাইবে, এতটাই মজা এই পাকা আমের কেকটি। তাই আর দেরি কিসের, পাকা আমের এই ভরা মৌসুমে বাসায় যদি পাকা আম থেকে থাকে এখনই বানিয়ে নিতে পারেন এই মজাদার আমের কেকটি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।